অবশেষে OnePlus আনতে যাচ্ছে তাদের নট লাইনআপের একটা নতুন স্মার্টফোন OnePlus Nord 4। আর লং টাইম পরে OnePlus-এর এই ফোনে দেখতে পাবো মেটাল বডি, এবং আমি শিওর ভিডিও দেখার পরে আপনি নিজেই OnePlus-এর প্রেমে পড়ে যাবেন। তো OnePlus-এর এই ফোনে কী এমন থাকছে যার জন্য এত হাইপ ক্রিয়েট হয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। শুরুতে এই ফোনের ডিজাইনের কথায় আসলে এটা সাইড ফ্রেম এবং রেয়ার প্যানেলে থাকছে মেটাল বডি, যেটা টু-টোন ডিজাইন, এবং ক্যামেরা হাউজিংয়ের পাশে ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে। তো গ্লাস ব্যাক নর্মালি হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, বাট মেটাল বডি এদিক থেকে পুরোটাই সেফ। সো প্রিমিয়ামনেসের পাশাপাশি OnePlus Nord 4 এর বিল্ড কোয়ালিটি একদমই সলিড বলা যায়। এছাড়া এই ফোনে IP54 এর রেটিং থাকছে, যার ফলে হালকা পাতলা পানি থেকে সার্ভাইভ করতে পারবে। আর মেটালিক বিল্ড হওয়া সত্ত্বেও এর ওজন 200 গ্রাম। ডিভাইসটির উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টোরেজ স্পিকার, নিচে সিম কার্ড ট্রে, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে অ্যালার্ট স্লাইডার বাটন, আর ডান পাশে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন। তো ডিসপ্লে নিয়ে কথা বলার আগে এই ফোনের যে ব্যাপারটা আমি খুবই ইমপ্রেসড সেটা নিয়ে আগে কথা বলা যাক। নর্মালি দেখা যায় এই বাজেটের অন্যান্য ফোনগুলোর উপরে যে বেজেল থাকে সেটা সাইজে খুবই কম থাকে, দুই পাশের যে বেজেল সেটাও কম থাকে, বাট নিচের যে লোয়ার চেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে বড় থাকে। আর Nord 4 এর ক্ষেত্রে এর চারপাশের বেজেল আমার কাছে সিমেট্রিক্যাল মনে হয়েছে। অন্যদিকে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে OnePlus কোনো কম্প্রোমাইজ করেনি। এতে 6.74 ইঞ্চির 10 বিট 1.5K রেজলিউশনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। সেই সাথে থাকছে 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং 2150 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। তো OnePlus ফোনের একটা কমন ইস্যু থাকে গ্রিন লাইন, যেটা সময়ের সাথে সাথে ক্লিয়ার বোঝা যাবে। আর সম্ভবত এই ফোনের উপরে থাকবে গোরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট আছে, যার ফলে নেটফ্লিক্স, অ্যামাজনে হাই কোয়ালিটি ভিডিও ফুল এইচডিতে দেখতে পারবেন। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরমেন্সের ক্ষেত্রে Nord 4 ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7+ Gen 3। এটা 4 nm বেস চিপসেট এবং আন্তঃ স্কোর 14.5 লাখের উপরে। তো এই ফোনের ক্ষেত্রে Snapdragon 7+ Gen 3 আমার কাছে সুপার অপটিমাইজ মনে হয়েছে, এবং এই সেম চিপসেট দিয়ে ইতিমধ্যে OnePlus-এ আরও একটি ফোন লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে OnePlus AC 3B। এই ফোন সাপোর্ট করবে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 4.0 হচ্ছে এর স্টোরেজ টাইপ। র্যাম থাকবে 16GB এবং স্টোরেজ থাকবে 512GB। OnePlus-এ এই ফোন দিয়ে হাই গ্রাফিক্স রিলেটেড সব ধরনের গেম আপনি ইজিলি খেলতে পারবেন। pubg আল্ট্রা এইচডিআর গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেটে খেলা যাবে। এর পাশাপাশি সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকবে আউট অফ দ্য বক্স Android 14 বেসড অন OS 14। আর OnePlus-এর এই ফোনে 3 বছরের মেজর সফটওয়্যার আপডেট প্লাস 4 বছরের সিকিউরিটি আপডেট তো অবশ্যই পাওয়া যাবে। আবার ব্যাটারি সেকশনে Nord 4 থাকছে 5500 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, যেটা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং বক্সে থাকবে 100 ওয়াটের সুপার ভোগ চার্জার। সো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং এই দুইটা বিষয় নিয়ে আপনি ফুললি স্যাটিসফাইড থাকবেন। প্রাইমারি ক্যামেরা হিসেবে Nord 4 থাকছে Sony IMX 882 50 মেগাপিক্সেল ক্যামেরা, লেন্স হিসেবে থাকছে f1.8 অ্যাপারচার, এবং এতে ওএসএর সাপোর্ট থাকছে। এর সাথে আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটা Sony IMX 335 সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল। এখানে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এক কথায় OnePlus Nord 4 এর ক্যামেরা স্পেক্স অনুযায়ী আমার কাছে ভালোই মনে হচ্ছে, বাট লঞ্চের পরে আরও ক্লিয়ার বোঝা যাবে। এখন আসা যাক তাহলে প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। OnePlus Nord 4 লঞ্চ হবে 16 জুলাই ইন্ডিয়াতে। বাংলাদেশে অফিসিয়ালি না আসলেও আনঅফিসিয়ালি ঠিকই দেখতে পাবেন। 31 থেকে 32,000 রুপির মধ্যে লঞ্চ হবে এই ফোনটা, এমনটাই জানা গেছে। সেই হিসেবে বাংলাদেশে আসলে 45 থেকে 50,000 টাকার মধ্যে আশা করি পাওয়া যাবে। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। OnePlus Nord 4 নিয়ে আপনার কি ওপিনিয়ন সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।